মদিনার রাষ্ট্রপতি যায় কেনে এত রাইতে তাম্বু আগুন জ্বালায় নে। মদিনার রাষ্ট্রপতি দ্রুত বেগে ক্রোধ হয়ে ভাবে গেলেন, সামনে যে দেখে দুইটি বাচ্চা, একটি মহিলা। বাচ্চা দুইটা কাঁদছে, মা আমরা খিদের জ্বালায় বাসি না, মা খিদের জ্বালায় বাসি। মা এখনো কি তো রান্না হয়নি? তুমি না রান্না তুলি বহুকার হয়েছে রে মা। যে মদিনার রাষ্ট্রপতি এত দ্রুত ব্যাগ ছিল, বাচ্চা দুইটির কান্দন দেখি তোর মালটা দুর্বল হয়ে গেল। সামনে মহিলাটার কাছে যে বলল, মা গো বাচ্চা দুইটি এত কাঁদছে মা, ও মা তোমার রান্না কি এখনো হয় না? তোর সুবহানাল্লাহ। মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা, ইনি যে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর। মহিলাটা বলছে, মুসাফির আমি অসহায় মহিলা, আমার স্বামী নাই, আমি বাচ্চা দুইটাকে সময় মতন খাওয়া দিতে পারি না। মুসাফির কদিন থেকে বাচ্চা দুটো না হাসছিল, আমি আর থাকতে পারি না। আমি শুনছিলাম মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বলে দয়ালু, ইনি বলে গরিবের পাশে দাঁড়ায়, গরিবকে সহায় করে। ওরে মুসাফির আমি হযরত ওমরের বাড়ি চিনি না, আমি খোঁজ নিতে নিতে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে যায়, আমি কেমন করে রাত্রিকালে বাচ্চা দুইটা নিয়ে চলবো? মুসাফির রে বাচ্চা দুইটা নিয়ে তাম্বু বানাইলাম। আর মুসাফির বাচ্চা দুইটা খিদে জ্বালা কান্দ, আমি মা আমি সহ্য করিতে পারি না না মুসাফির। বাচ্চা দুইটাকে বুঝতে আসলে আমি পানি গরম করা তোলা শুরু করে দিয়েছি, আর বলছি বাবা অপেক্ষা করো অপেক্ষা করো, রান্না তুলে দিয়েছি। মুসাফির বাচ্চা দুইটা যখন ঘুমের ভাব ধরবে, তখন বাচ্চা দুইটা ঘুমিয়ে চাইলে আমি মা ঘুমাবো, তার আগে তো ঘুমাইতে পারি না। এইভাবে বাচ্চা দুইটা আমি বুঝ দিতেছি। হযরত ওমর বলছে, মা তুমি পানির মধ্যে কি দিয়ে জাল করতেছ? কইছে মুসাফিরে পাথর দিয়েছি। আরে হযরত ওমর দুই চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিল। আল্লাহ এই গরিব যদি তোর কাছে নোটিশ করে, আল্লাহ আমাকে তুমি রেহাই দিবি না। মদিনার রাষ্ট্রপতি বলে, মা পানিতে পাথর কোনদিন সিদ্ধ হয় না রে মা। মা তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়া। তোমার তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বাড়িতে আসিলেন, আসি বলল, বিবি ওরে আব্দুল্লাহর মা তাড়াতাড়ি দরজা খুলে দাও। মদিনার রাষ্ট্রপতির বিবি দরজা খুলে দিলেন। কেন গো স্বামী, আপনি কিছুক্ষণ আগে এত ভাবে গেলেন, এখন তোমার চোখে কেন পানি দেখা যায়? বিবি রে আমার গোলামকে ডাক দাও, আমার আসলামকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলে দিতে বলো, দেশের গরিব না খেয়া কানতেছে। বাইতুল মালের দরজা খুলে দাও। গোলাম দৌড়ে আসলেন। গোলাম বলল, মদিনার রাষ্ট্রপতি আমি বাইতুল মালের দরজা খুলে দিয়েছি। রাষ্ট্রপতি ওমর বললেন, গোলাম
ওই বাইতুল মাল থেকে তুমি ঘিউ নাও, আটা নাও, সবজি নাও, আনি আমার কাছে দাও, আমার মাথায় তুলিয়া দাও রে। ও গোলাম রে, আর আমি সহ্য করতে পারি না। মদিনা রাষ্ট্রপতির গোলাম বলে, আসলাম বলে, ও গো মদিনা রাষ্ট্রপতি, আপনি কেমন করে এই ঘিউ সবজি মাথায় নেবেন? আপনার সম্মান আছে গো, মানুষ দেখিলে তোমাকে কি বলবে? ও গো খলিফা, আমি তোমার চাকর, আমি তোমার গোলাম, আমার মাথায় তুলিয়া দাও, আপনার গন্তব্য জায়গায় আমি পৌঁছে দেব। হযরত ওমর বলছে, এ গোলাম, আমি জীবনে বহুত গুনাহ করতে পারি রে, তুমি আমার মাথায় তুলে দাও, আমি সেই গরিবের কাছে যদি এই আটাই সবজি নিয়ে পৌঁছাতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। মদিনা রাষ্ট্রপতি হযরত খলিফাতুল মুসলিমিন নিজ হাতে ওই গরিবের কাছে আটা ঘিউ সবজি নিয়ে গভীর রজনীতে চলে গেছেন। যে বলছে, মা এই আটাগুলো নাও, মা সবজিগুলো না বানাও মা তাড়াতাড়ি। মদিনা রাষ্ট্রপতি দেখতেছে মেয়েটা তাড়াতাড়ি রুটি বানাইলো, সবজি বানায়া। মদিনা রাষ্ট্রপতি বলে, মা বাচ্চা দুইটাকে আগে ধরে, মা বাচ্চা দুইটা রুটি খায়। মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছাড়ি দেয়। আল্লাহ, সাধারণ শুকনা খাদ্য আল্লাহ তোর বান্দা কত খুশি হয়েছে, আমরা তার থেকে কত দামি খানা খাই আল্লাহ, তবু তোর সুখেরই করতে পারি না। মদিনা রাষ্ট্রপতি বলল, মা আমি এখন চলে যাব, মা তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি? মা আমি দেরি করতে পারি না, আমি চলে যাব। ওই মহিলাটা বলছে, মুসাফির, আমার মনে একটা দুঃখ রইল, কি? আমি আল্লাহর কাছে দোয়া করবো রে মুসাফির, তোর জন্য কিসে দোয়া করবা? মুসাফির রে, আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া হযরত ওমরকে কেন বানাইছে? মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা তো পরিচয় দেবে না। সবে নবীজির সবে নবীজির তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনাচ্ছে না কোন তো বাবা, জান্নাতের মালিক কে? জোরে বলবেন কে? সিল্লি বলবেন কে? আব্বারে শোনা, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কে? জোরে কোন? তাহলে তোমরা এখন জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই খেয়ে যাবেন? হাত তোলেন তো। হ্যাঁ আব্বা আমার শোনা রে,
বন্ধুরে তুপেরগঞ্জ সাব ডিভিশনের বন্ধুরা, কুচবিহার জেলার বন্ধুরা, আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চানা, আমার মা বলে না, ও আমার সোনার চান মা বলে না, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুল আল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি গো নবী, ভালো বস্তুটা কি গো নবী? আল্লাহ রাসূল বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা বর্তমান যুগের মুসলমান মসজিদে গেলে নামাজ পড়তে চায় না, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই তাকবীর। আল্লাহটা কত মিষ্টি, তোর ঠিক না ঠিক? আল্লাহ আযান দেয় ভাজেন, আর আধা ঘন্টা চার দোকানে 2 ঘন্টা গ্যাদারিং করে 10টা মিনিট মুসলমানের জোহরের নামাজ পড়ার সময় হয় না। তোর ঠিক না ঠিক? 2 ঘন্টা নামাজির গীবত খায়, 2 ঘন্টা মৌলানার গীবত খায়, 2 ঘন্টা আমির সাহেবের গীবত খায়, 2 ঘন্টা ওই নামাজি টুপিওয়ালার গীবত খায় মুসলমান। কিন্তু মুসলমান হয়ে মসজিদে 10টা মিনিট যায় ওই জোহরের নামাজে জামাতে আদায় করতে ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের ঘাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের ঘাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না মিঠে বাবারা? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি তীরের টিকিট না কাটে, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক, গাঁজা খাওয়া বন্ধ করে দিক, তাস খেলা বন্ধ করে দিক, তাসের দোকানে তাস পর্যন্ত বিক্রি হবে না। যেরকম ঠিক না ঠিক? 1 গ্লাস খাইলে মুসলমান পাগলা হয়ে যায়। তোমাদের এদিকে নাই, আমার দিকে আছে। 1 গ্লাস খেয়ে কয় বাড়ি ওঠে না। ঠিক না ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না ঠিক? বাবা গাড়ি খুলিগিরি করে মুসলমান, ওই চোখ খালি ভরা কুত্তের মতন হয়েছে। মুখ কয় হুজুর করে সভা করলেন, মুখে তো চোখ করে ভরা কুত্তের মতন।
আঁকা ট্যাবলেট হুজুর খাইছি। কি খাইছি রে? ট্যাবলেট খাইছি। 3 দিন পরে খবর বাং, ওই গাড়ির থেকে রিলিং থেকে পড়ে ঝাপ্পস করে পড়ে মাথা ফাটা। বাবা কত খাবো আর, খাইতে খাইতে পেট টেলটানা বানাইছে। সেরকম ঠিক না বেটে? আমার মা বলে না, ও দীপুর বড় মা বলে না, তুফান গঞ্জের মা বলে না, মা গো ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলেন সানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসিদায় চলে, পর্দায় বসিদায় থেকে, আমার রাসূল বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামী প্রেম ভালোবাসা দেখায়, আমার রাসূল বলে ফাকাদ কুলুমালায়ু আবু আবিল জান্নাতিল শাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তো দেখুন সুবহানাল্লাহ। বাবা কি যুগে আসলাম রে বাপ। ইস, নারীরা স্বাধীনতা, জীবনে স্বামী একাউন্ট টাকা দিবি ঢুকে দিবে পাই নাই, মোর কপাল কম বুঝার, মোর কম কপাল। আজ বিয়ে হবার পর 22 বছর হল, জীবনে মোর একাউন্ট লক্ষ্মীর ভান্ডার ঢোকে নাই, জানেন? আছে না তোমার? আচ্ছা বর্তমান মাস গেলে মোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে, মোর মতো কপাল আছে। মোর স্বামীর জীবনে 51 নম্বর করি দেয়, আমি নিজে 51 নম্বর মধ্যে 80 করি দেয়। কত ওই স্বামীর কথা মতে নারী চলবে, চলবে বাবা। তাহলে ওই নারীর কম পাওয়ার ঘর নিজের স্বাধীনতায় চলে। ওয়াশ করি বাড়ি গেছ, বাড়ি দিয়ে বাইক দিয়ে বড় 4 চাকা থুয়ে বাড়ি ঢুকলে আমার আসাম আলেম মানুষটা ডুববে, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি, হয় না? এখন ঢুকিয়ে আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার কয় আনসারির আব্বা এলা দুধ চা বানিয়ে দেবো না নাল চা বানিয়ে দেবো? কয় আনসারি আব্বা কোষ কেড়ে হুজুর খবর বসিনি। আমি স্কুল গেলে সবাই হুজুর কয়, হিন্দু মানুষগুলি স্কুলের সবাই হুজুর কয়, আমার হেডমাস্টার বন্ধু হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? কারণ ওয়াশ করি মাথা খারাপ হল নাকি? ভাবছেন আমার সোনার চাল্লা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা বাবু হওয়া যায়, সব জায়গায় নেতা বাবু হওয়া যায়, সব জায়গায় গাঁও বইয়া হওয়া যায়। কিন্তু বাবা রে বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? কত বাবা কানু বেবি যদি আছে, উনি যদি থানার ওসি হয়, বাড়ি যাওয়ার সাথে কোনো বউ কয় কি ওসি সাহেব বসুন, কয় মোল্লা সাহেব বসুন, কি কয় জানেন? বসে না পা, ঠিক না বিঠে? তুই কার সারা হয়েছ? মোর সার নয় বসে না খাবার হয়েছে তো। ইস, মা বোনেরা বাড়া শুনে রাখো, ও মা বোনেরা শুনে রাখো, মা ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মানে ও মা নবীজি বাড়ি থেকে গেলে আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আম্মা খাদিজাতুল কুবরা, আমার নবীজি একটা ডাক মারছিল, খাদিজা রে ও ফাতেমা মা খাদিজা। এমন ভাবে দরজা খুলে দিয়েছিলেন, নবীজি বলছে খাদিজা রে ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করে সারা পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা বলে রাসূল রাখো, মা খাদিজাতুল কুবরা বলছে নবী গো আপনি যখন বাড়ি থেকে দিনের ইসলামের দাওয়াতে চলে যান, আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি ভাবি কখন বাবা দয়া নবী আসি আমাকে ডাক মারে, কখন বাবা দয়া নবী আমাকে আসি ডাক মারে। অগনবী আমি যদি ঘুমিয়ে থাকি আপনার মোহব্বতের ডাক আমি শুনতে পারবো না। আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না, সেই জন্য নবী গো আপনার অপেক্ষায় আমি ঘুমাই না, সারা রাত পর্যন্ত দরজার থেকে লাগে লাগে রাতি কাটাই। যেরকম সুবহানাল্লাহ না থাকবে কোন তো বাবা
বর্তমান যুগের নারী স্বামীর জন্য অপেক্ষা থাকবে দরজায়, থাকা আমার আসিস, জীবনে এক কাটা আমরা একান্ত ঢুকে দিস নেই, এরকম ঠিক না? ঠিক মা বোনেরা গো, শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। মা বোনেরা গো, শান্তি কেন নাহি রে দুনিয়ায়, আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। অন্তত যদি পুষ করে শ্বশুর, বৌমা কার সাথে গল্প করছেন, বৌমা কার সাথে গল্প করি, তোমার জ্বালা কত, তোমার ছেলে আমাকে ভাত দেয়, বাবা আমি নিজের করি নিজে খাই, এরকম ঠিক না? ঠিক কইছে বৌমা এত সময় মোবাইলে কার সাথে গল্প করেন, বাবা তো দার্জিলিংয়ে চলে গেছে, বৌমা বাবা কি কাজ করবে না, তোমার মোবাইলে কি ভ্যানো ভ্যানো করবে, তোমার বাবা এখানে ফোন, আমার আর কি আমার মানুষ নাই। কত বাবা শ্বশুরের মেমোরি কাম করবে, নতুন বউ কার সাথে কথা কয় গো, আজকালকে একটা মোবাইলে আনলিমিটেড কল আছে, আল্লাহ বৌমা গল্প করে তাই জঙ্গল বাড়ির ভিতরে কার সাথে গল্প করে গো, বেটার সাথে গল্প করবে, আমার কাছে গল্প করে, আমি খুশি হবো, আমার বাবার সাথে বৌমা গল্প করে, বাপ কত খুশি হবে, বউকে জঙ্গল বাড়ির গল্প করে, কত বাবা ওই শ্বশুরের মেমোরি কাম করবে গো। লাস্টের পরে দেখে 3 দিন পরে দেখে বউ ঘরের মধ্যে বিছনাতে নাই, বউ গেল কোথায়, কয় যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটা, কলেজ পরে রে বেটি নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে, যাইতো গেল কুলো রে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটি, কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, স্যাংরা স্যাংরি রাজি, কি করে দেশের কাজী, যেরকম ঠিক না? ঠিক বাবা, আমার সরকার এইবার হুজ ধরে দিছে স্যাংরা স্যাংরি রাজি আর কাজী, যেরকম ঠিক না? ঠিক জঙ্গল বাড়িতে ঘুমিয়ে স্যাংরির বাবা স্যাংরার বাপ কেটে পালাস কেটে কি হল, ধর কয় হাউসের বিয়ে ঠান্ডা করছে মামা, এবার ঠিক করে নাই বাবা, কত হাউসের বিয়ে দিব, এইবাতে মামা এমন হুশ বানিয়ে দিল, আসামের মানুষ একদম স্বর্গটা লাগিয়ে গেছে, এলাকা 22 বছর হোক তারপরে বিয়ে দেয়। আর চেংড়ি চানাতে পালে কি করে, যে কাজী পড়াইবে তাইও তো মামার দিয়ে ভাত খাওয়া লাগে, মুইও তো 32 বছরের কাজী, আজকের কাজী নেওয়া, কত যে বিয়ে পড়েছে বাবা, খালি তো আল্লাহ আমার তো নোটিস নাই রে আল্লাহ, কারণ ওই বিয়ে পড়াং না, 18 বছর পার হওয়া লাগবে, তারপর মোর খাতা এন্ট্রি হবে, এবার তোর বেটি বুড়ি হোক বা ঝুড়ি হোক, যখন ঠিক না বেটে। আমার বন্ধুগণ মা বোনেরা, আমরা গো জান্নাত যেতে চান, আমার রাসূল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন, স্বামীর সাথে গল্প করবেন, আমার রাসূল বলো যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো তা খালা ফিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ মা বোনেরা, আমরা যাবেন না গো মা, ও আমার বোনেরা আমরা শুনে রাখো মা, পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন, কয়জন?
চারজন। এক নম্বর হলো হযরতে আবু বকর সিদ্দিক, উনি হলো মদিনার রাষ্ট্রপতি, ওই মদিনার খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় নম্বর ছিল হযরতে উমর, তৃতীয় নম্বর ছিল হযরতে উসমান গনি, চতুর্থ হলো হযরতে আলী। এই চারজনের ভিতরে সবচাইতে তেজি মেজাজি খলিফা ছিল, রাগান্বিত খলিফা ছিল, রাষ্ট্রপতি ছিল হযরতে উমর খলিফাতুল মুসলিমিন। তার কাছে কোনো মানুষ যদি কথা বলতো হিসাব মতো বলতে হবে, নালে তার তরোয়ালটা সাত করে বাড়ি করত। এমন ধরে টান মারছে না, তাকে আগে মানুষ ভয় খাচ্ছিলেন। এর পাওয়ার খুব। গভীর রাত হয়েছিলেন, খলিফা রাষ্ট্রপতি হযরত উমর ঘুমাচ্ছে না। তার বিবি ইমাম সাহেব বলে, ও মদিনার খলিফা, আমি আপনার বিবি গো। যেরকম সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার একটা হক আছে, আমি আপনার খিদমত করব, আপনি একটু আরাম করবিনি। যেরকম সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি খলিফা বলছে, বিবি, আমি যদি আরাম করি, একটা দেশের গরিব যদি না খেয়া ঘুমায় রে, কিয়ামতের ময়দানে আল্লাহ হযরত উমরকে রেহাই দেবে না। বিবি, আমি ঘুমাবো না, আমি খবর নিতে চাই মদিনা জমিনে কোন গরিবটা না খেয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ। বিবি তরবালটা আনি দাও। মদিনা রাষ্ট্রপতির বিবি হাতে তরবাল দিলেন। গভীর ধ্বনিতে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর রাস্তা দিয়ে যায়। কোন মানুষটা খায় নাই, কোন মানুষটা না খেয়ে আছে রে। গেতে গেতে খবর নিতে নিতে বহুদূর দেখে একটা আগুনের আলো দীপ দীপ করে জ্বলতেছে খোলা ময়দানে। হযরত ওমর বলল, রে এটা কোন দল রে, কোন মানুষ, এটা কোন দল আমার বিনা পারমিশনে আমার রাজ্যে প্রবেশ করেছে? কে রে? কেউ বাতি ওখানে কে তাম্বু বানাইলো? এমন তো না রাগ বেশি। হযরত ওমর রাস্তা দিয়ে চলে গেছে, সেই রাস্তায় তাফসীর আছে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠতে পারে নাই। জোরে কর সুবহানাল্লাহ। আমার মতো নামাজি রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখা, দোস্ত একটু দাঁড়াও। যেরকম ঠিক না ঠিক? মদিনা রাষ্ট্রপতি যায়, কে নে এত রাইতে তাম্বু আগুন জ্বালায় নে? মদিনা রাষ্ট্রপতি দ্রুত বেগে ক্রোধ হয়ে ভাবে গেলেন। সামনে দিয়ে দেখে দুইটি বাচ্চা, একটি মহিলা। বাচ্চা দুইটা কাঁদছে, মা আমরা খিদের জ্বালায় বাসি না, মা খিদের জ্বালায় বাসি। মা এখনো কি তো রান্না হয়নি? তুমি না রান্না তুলি বহুকার হয়েছে রে মা। যে মদিনা রাষ্ট্রপতি এত দ্রুত ব্যাগ ছিল, বাচ্চা দুইটার কান্দুল দেখি তরবালটা দুর্বল হয়ে গেল। সামনে মহিলাটার কাছে যে বলল, মা গো, বাচ্চা দুইটা এত কাঁদছে মা। ও মা, তোমার রান্না কি এখনো হয় না? তোর সুবহানাল্লাহ। মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা, ইনি যে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর। মহিলাটা বলছে, মুসাফির, আমি অসহায় মহিলা, আমার স্বামী নাই, আমি বাচ্চা দুইটাকে সময় মতন খাওয়া দিতে পারি না।
মুসাফির কদিন থেকে বাচ্চা দুটো না হাসছিল, আমি আর থাকতে পারি না। আমি শুনছিলাম মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর বলে দয়ালু, ইনি বলে গরিবের পাশে দাঁড়ায়, গরিবকে সহায় করে। ওরে মুসাফির, আমি হযরত ওমরের বাড়ি চিনি না। আমি খোঁজ নিতে নিতে আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে যায়। আমি কেমন করে রাত্রিকালে বাচ্চা দুটো নিয়ে চলবো? মুসাফির রে, বাচ্চা দুটো নিয়ে তাম্বু বানাইলাম। আর মুসাফির, বাচ্চা দুটো খিদে জ্বালা কান্দ। আমি মা, আমি সহ্য করিতে পারি না না মুসাফির। বাচ্চা দুইটাকে বুঝতে আসলে আমি পানি গরম করা তোলা শুরু করে দিয়েছি। আর বলছি বাবা অপেক্ষা করো, অপেক্ষা করো, রান্না তুলে দিয়েছি। মুসাফির, বাচ্চা দুইটা যখন ঘুমের ভাব ধরবে তখন বাচ্চা দুইটা ঘুমিয়ে চাইলে আমি মা ঘুমাবো, তার আগে তো ঘুমাইতে পারি না। এইভাবে বাচ্চা দুইটা আমি বুঝ দিতেছি। হযরত ওমর বলছে মা তুমি পানির মধ্যে কি দিয়ে জাল করতেছ? কইছে মুসাফিরে পাথর দিয়েছি। আরে হযরত ওমর দুই চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিল। আল্লাহ, এই গরিব যদি তোর কাছে নোটিশ করে, আল্লাহ আমাকে তুমি রেহাই দিবি না। মদিনা রাষ্ট্রপতি বলে মা পানিতে পাথর কোনদিন সিদ্ধ হয় না রে মা। মা তুমি অপেক্ষা করো, আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করে দেওয়া। তোমার তৎক্ষণাৎ দৌড়ে দৌড়ে বাড়িতে আসিলেন। আসি বলল বিবি, ওরে আব্দুল্লাহর মা তাড়াতাড়ি দরজা খুলে দাও। মদিনার রাষ্ট্রপতির বিবি দরজা খুলে দিলেন। কেন গো স্বামী, আপনি কিছুক্ষণ আগে এতভাবে গেলেন, এখন তোমার চোখে কেন পানি দেখা যায়? বিবি রে, আমার গোলামকে ডাক দাও, আমার আসলামকে ডাক দাও, আমার বাইতুল মালের দরজা খুলে দিতে বলো। দেশের গরিব না খেয়া কানতেছে। বাইতুল মালের দরজা খুলে দাও। গোলাম দৌড়ে আসলেন। গোলাম বলল মদিনা রাষ্ট্রপতি আমি বাইতুল মালের দরজা খুলে দিয়েছি। রাষ্ট্রপতি ওমর বললেন গোলাম, ওই বাইতুল মাল থেকে তুমি ঘিউ নাও, আটা নাও, সবজি নাও, আনি আমার কাছে দাও, আমার মাথায় তুলিয়া দাও রে। ও গোলাম রে, আর আমি সহ্য করতে পারি না। মদিনা রাষ্ট্রপতির গোলাম বলে, আসলাম বলে, ও গো মদিনা রাষ্ট্রপতি আপনি কেমন করে এই ঘিউ সবজি মাথায় নেবেন? আপনার সম্মান আছে গো, মানুষ দেখিলে তোমাকে কি বলবে? ও গো খলিফা, আমি তোমার চাকর, আমি তোমার গোলাম, আমার মাথায় তুলিয়া দাও, আপনার গন্তব্য জায়গায় আমি পৌঁছে দেব। হযরত ওমর বলছে গোলাম, আমি জীবনে বহুত গুনাহ করতে পারি রে, তুমি আমার মাথায় তুলে দাও। আমি সেই গরিবের কাছে যদি এই আটা এই সবজি নিয়ে পৌঁছাতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। মদিনা রাষ্ট্রপতি হযরত খলিফাতুল মুসলিমিন নিজ হাতে ওই গরিবের কাছে আটা ঘিউ সবজি নিয়ে গভীর রজনীতে চলে গেছেন। যে বলছে মা এই আটাগুলো নাও মা, সবজিগুলো নাও, বানাও মা তাড়াতাড়ি। মদিনা রাষ্ট্রপতি দেখতেছে মেয়েটা তাড়াতাড়ি রুটি বানাইলো, সবজি বানায়া। মদিনা রাষ্ট্রপতি বলে মা বাচ্চা দুইটাকে আগে ধরে মা। বাচ্চা দুইটা রুটি খায়। মদিনা রাষ্ট্রপতি চোখের পানি ছাড়ি দেয়। আল্লাহ, সাধারণ শুকনা খাদ্য আল্লাহ তোর বান্দা কত খুশি হয়েছে।
আমরা তার থেকে কত দামি খানা খাই আল্লাহ, তবু তোর সুখেরই করতে পারি না। আরে মদিনা রাষ্ট্রপতি বলল, মা আমি এখন চলে যাব, মা তোমার মনে আর কোনো দুঃখ আছে নাকি? মা আমি দেরি করতে পারি না, আমি চলে যাব। ওই মহিলাটা বলছে, মুসাফির আমার মনে একটা দুঃখ রইল, কি? আমি আল্লাহর কাছে দোয়া করবো রে মুসাফির, তোর জন্য কিসে দোয়া করবা? মুসাফির রে, আল্লাহ তোমার মতো মুসাফিরকে মদিনার খলিফা না বানায়া হযরত উমরকে কেন বানাইছে? মহিলাটা চিনতে পারে না ইনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা তো পরিচয় দেবে না, আমার মতন নেতা না। এক জায়গায় 1.5 কেজি আটা যায়, 5 কিলোমিটার আছে 50 কেজি আটা লেকচার চাই, ঠিক না বেশি? মদিনা রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছি না, কইছে মা তোমার মনে কোনো আবেগ আছে, দুঃখ আছে নাকি? মহিলাটা বলছে, মুসাফির আমার মনে একটা আবেগ আছে, আল্লাহর কাছে দোয়া করো। এই মুসাফির আল্লাহকে বলবো, আল্লাহ এইরকম মানুষকে তুমি কেন খলিফা বানাও নাই? তোমার মতো মানুষ যদি মদিনার খলিফা হয়, ওই মদিনার গরিবরা কোনোদিনও কষ্ট পাবে না। হযরত মদিনার খলিফা বলল, মা রাত পোবালে কোন দিকে যাবা, কোন দিকে তুমি যাবা? তখন মেয়েটা বলছে, মুসাফির আমি মদিনার রাষ্ট্রপতি হযরত উমরের কাছে যাব, বিচারা যাব, গরিবকে কেন দেখা হয় না, গরিবের কেন খবর নেওয়া হয় না? খলিফা পরিচয় না দিয়ে বলল, মা তুমি যে রাষ্ট্রপতির কাছে যাবা, আমার সেই জায়গায় দেখা পাবা। যেরকম সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি চলে গেল, পরিচিত দিলেন না। রাত্রি পয়ে গেল, মহিলাটা বাচ্চা 2টা নিয়ে ওই মদিনার খলিফা হযরত উমরের বাড়ির দিকে যায়। সামনে গেতে গেতে বাড়ির ঠিকানা পেয়ে গেল। সামনে যে দেখে রে ওই মহিলাটা বহুত মানুষের সামনে যে মুসাফিরটা আমাকে রাত্রিকালে মাথার মধ্যে আটা সবজি নিয়ে যা খোয়াইলো, সেই মানুষটা আজকে এত মানুষের সামনে এত সুন্দর সুন্দর কথা বলতেছে। মেয়েটা টাকা শুরু করলো রে, এই মানুষটা এই মুসাফিরটা তো রাত্রিকাল আমার কাছে গেছে। মেয়েটার সামনে দিকে যায় না। মদিনা রাষ্ট্রপতি বলে, মা দাঁড়াও কেন, মা আসো। মা তোমার মনে যা বিচার আছে মা আমার কাছে দাও, আমি মা নাই বিচার করবো রে মা। মহিলাটা বলছে, ও খলিফা আমি আপনার কাছে কি বিচার দেব? আমি তো অপরাধী, আমি আপনাকে রাত্রি কালে চিনতে পারি নাই, আপনি যে মদিনার খলিফা। মদিনার খলিফা গো, কার কাছে বিচার দেব? আপনি তো মদিনার খলিফা। আমি রাত্রি যদি চিনতাম আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি আপনার সামনে আপনার নাম ধরে কথা বলতাম না। মদিনার খলিফা আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করবেনি। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বলল, মা রে আমি তোকে ক্ষমা করতে পারি, আমি যে তোমাকে সময় মতো খবর নিতে পারি নাই, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। নাই থাকবে। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর একদিন সকালবেলা কেতাব আছে, ইনি রাজ দরবারে বসিয়েছেন। এমন সময় একটা যুবক আসি মদিনার খলিফার কাছে আরজি করল, ও খলিফা মুসলিমিন, আমি বহুদিন থেকে আপনার দরবারে আসি, কেউ দেখা পাই না।
বাবা সব মানুষ কি সবসময় দেখা পাওয়া যায়? খলিফা গো, আমি আজকে বহু আশা করে আপনার দেখা পাইলাম, আমার মনে বড় আবেগ। মদিনার রাষ্ট্রপতি খলিফা উমর বলছে, এ বেটা, বাড়ি কোথায় তোমার? তোমার আবেগ কি? বলছে, খলিফা, আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের কাছে দাঁড়ান, সুবহানাল্লাহ, আপনি বলে গরিবকে সহায় করেন। খলিফা গো, আমি এক অসহায় মানুষ, আমি বহুদিন থেকে তোমার দরবারে আসি, দেখা পাই না, আজকে দেখা পাইলাম। ওগো খলিফা, আমি একটা বিদিন, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমানরা বন্দী করে, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে গোলাম হিসেবে কিনে আনে। ও খলিফা, আমি ওই মুবারকের কাছে থাকতে পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়ে দেন। আমি বড় অসহায় হয়ে গেছে, আমি থাকতে পারি না। আমাকে কিনে আনছে গোলাম হিসেবে মুবারক, কিন্তু মুবারকের কাছে থাকা বড় কঠিন। আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই মুবারকে, তবু আমার ঋণ বলে এখনো পরিশোধ হয় না। ওগো খলিফা, মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। ওইসে বেটা, মুবারকের কাছে তুমি গোলাম হিসেবে আছো? বলে হ্যাঁ। তুমি প্রতিদিন 200 টাকা 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম কি? ইনকাম থাকা লাগবে না? তখন বিদিন বলছিল, খলিফা, আমার জীবনে 3টা কর্ম করি। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? 3টা কর্ম করি, উপজানা করি। 1 নম্বর কি? 1 নম্বর হলো গো খলিফা, আমি একজন কর্মকার, আমি হলাম কামার। বোঝেন তো, লোহা গরম করি, কেমন গরম করি ডাঙায় গো, ফেকড়া ফেকড়ি লোহা একদম বনবনা বানিয়ে দেয়, যেরকম, ঠিক না? ঠিক। 2 নম্বর কর্ম হলো আমার, আমি সুতা বানাইতে পারি, সুতা বিজনেস করি। 3 নম্বর কামে হলো আমার আত্মান, আমি ছবি আঁকাইতে পারি। এই 3টে বিজনেসের দ্বারাই আমি মুবারকের ঋণ শোধ করি, এখনো সুদ হয় না, আমি আর থাকতে পারি না। মদিনার খলিফা বলল, বেটা রে, তোমার নামটা কি? বলছে, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু, আমি শুনছিলাম তুমি বলে একটা উপজাতির শিল্প, তুমি বলে আকাশে উড়ে কল বানাইতে পারো, তুমি বলো বড় ব্রেন জ্ঞানী মানুষ। হ্যাঁ আবু লুলুল, আমি মদিনার রাষ্ট্রপতি উমর বলছি, আমাকে তুমি একটা আকাশে উড়ে কল বানিয়ে দেবা, যত টাকা লাগবে, যত দিরহাম লাগবে আমি উমর দিয়ে দেব, তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেব। কন্ত বাবা, একজন সত্য লাগিয়ে দিল মদিনার রাষ্ট্রপতি, ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করে দিবে না। কেমন করে পাবে গো? বহুদিন সময় লাগবে। ওই আবু লুলু বলল, ও মদিনা রাষ্ট্রপতি, আমাকে যে সত্য দিলেন আমার তো সময় হবে না, বহুদিন লাগবে, তবু তো মুবারকের গোলামি করে থাকতে হবে। আবু লুলুর মনে দুঃখ রইল আর বলল, খলিফা, লাগবে না আমার সহায়, লাগবে না আপনার কাছে, আর লাগবে না। মনে আবেগ নিয়ে, দুঃখ নিয়ে আবু লুলুল চলে যার বলে, খলিফা রে, মনে রাখিস, মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না, আপনার সাথে কথা বললে বলে তরবারটা আগে বেরিয়ে আসে। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম, আমাকে আজকে যত বড় বিপদে দিলেন, কিন্তু আমার সহায় করতে পারলেন না, আমি আবু লুলুল ছাড়ব না, একদিন আমার কাছে আপনার ধরা পড়তে হবে, আমি আবু লুলুল তোমাকে ছাড়ব না। বাবা, কার মানে কি আবেগ আছে কেউ বলতে পারবে? বহুদিন চলে গেছেন, খলিফা মুসলিমিনের খেয়াল ছিল না, আবু লুলুল বেঈমানের খেয়াল ছিল। আমি মদিনার রাষ্ট্রপতির দরবারে এমনভাবে যাব যাতে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর আমাকে চিনতে পারে না।